জানি বাহুভেদের ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। তার মধ্যে একটি ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান, সেটাকে সমবাহু ত্রিভুজ বলে। আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান থাকে এবং প্রত্যেকটা কোণই হয় সূক্ষ্মকোণ। যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং তাদের প্রত্যেকটা কোণ যেহেতু সমান, সুতরাং প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মান হচ্ছে কি সূক্ষ্মকোণ, অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আর পরিসীমা নির্ণয়ের সূত্রটা কি সিম্পল, তিনটা বাহু যেহেতু সমান সুতরাং 3 ইন্টু বাহু, অর্থাৎ আমরা যদি একটা বাহুর সমান দৈর্ঘ্য যদি a একক ধরি, তার মানে তার পরিসীমা হচ্ছে 3a। এখন আমরা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে যে সূত্রটা সেটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 4 স্কয়ার। এর মানে হচ্ছে এই যে একটা বাহুর দৈর্ঘ্য। কিন্তু আমরা ত্রিভুজ ক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্রটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখা যাচ্ছে সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আর সাধারণত আমরা যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, দুটোর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। আসলে এখানে পার্থক্যের কিছু নেই, এই এই সূত্রটাই মূলত এটা। হ্যাঁ, আমরা সরাসরি এটা মুখস্থ করে ফেলি, কিন্তু এটা কিভাবে আসছে আমি এখন সেটাই দেখাবো। দেখো, কোন ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, আমার দুইটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে উচ্চতা। এই সমবাহু ত্রিভুজের ভূমি দেওয়া আছে কত a, কিন্তু উচ্চতা কি দেওয়া আছে? নাই। তাহলে তো আমার উচ্চতাটা আগে নির্ণয় করতে হবে, তবেই না আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এখন এখানে যদি উচ্চতা নির্ণয় করতে যাই, তাহলে আমার যে কাজটা করতে হবে, যে শীর্ষবিন্দু ভূমি থেকে শীর্ষবিন্দু বরাবর আমি একটা লম্ব রেখাংশ আঁকবো। হ্যাঁ, এই যে উচ্চতা মানে হচ্ছে কি, ভূমির বিপরীত দিকে যে শীর্ষবিন্দুটা থাকে তার সাথে যে লম্ব রেখাংশটা টানলে এটা হচ্ছে কি উচ্চতা। তো এইটার দৈর্ঘ্য যদি আমি নির্ণয় করতাম পারি, তাহলে সেটা হয়ে যাবে কি উচ্চতা। আর ভূমির দৈর্ঘ্য আমরা তো অলরেডি জানি কত, এ দেওয়া আছে। এখন আমরা এইটার দৈর্ঘ্যটা নির্ণয় করব। দেখো, এই লম্ব রেখাংশটা আঁকার ফলে আমার এই জায়গায় দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, দুইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং এই লম্ব রেখাংশটা এই বিসি বাহুটারে সমান দুই ভাগে ভাগ করছে, তার মানে দুইটা ত্রিভুজই সমান। এখন আমি যদি এই লম্ব রেখাংশটা আঁকতে চাই, মানে মানটা নির্ণয় করতে চাই, তাহলে এই ত্রিভুজ নিয়ে কাজ করলে হবে অথবা এই ত্রিভুজ নিয়ে কাজ করলে হবে। দেখো, আমরা যদি কোন ত্রিভুজের অতিভুজ জানি এবং ভূমি জানি, তাহলে তার লম্বটা সহজেই নির্ণয় করতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এটা মানটা নির্ণয় করব। হ্যাঁ, তো দেখো, পিথাগোরাসের সূত্র হচ্ছে কি অতিভুজ স্কয়ার। এখন আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, ধরো এই লম্ব রেখাংশের নাম দিলাম এডি। হ্যাঁ, তাহলে এই ত্রিভুজের নাম হচ্ছে এডিসি ত্রিভুজ। এই এডিসি ত্রিভুজে অতিভুজ কোনটা? এসি, অর্থাৎ এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হে এডি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হে ডিসি, ডিসি স্কয়ার। এখন এটার মান তো আমরা ধরছি এ, এই বিসি এর মান ধরেছিলাম এ, তাহলে ডিসি এর মানটা কত হবে? দেখো, আমি আগে বলেছি যে এই এডি বাহুটা, এবি লম্ব রেখাংশটা বিসি বাহুটারে কি করছে, সমান দুই ভাগে ভাগ করছে। এই বিসি বাহুর দৈর্ঘ্য কত ছিল? এ। যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং বিসি বাহুর দৈর্ঘ্যটাও এ ছিল। তাহলে এই ডিসি বাহুর দৈর্ঘ্যটা কত হবে? a/2। একই ভাবে এই বিডি বাহুর দৈর্ঘ্যটা কিন্তু a/2 হবে। আমরা কাজ করতেছি এই ত্রিভুজটা নিয়ে, তার মানে ডিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a/2 আর এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, অর্থাৎ এ স্কয়ার সমান এডি। এডি তো আমরা বের করব, এডি স্কয়ার রেখে দিলাম প্লাস ডিসি স্কয়ার, ডিসি মানে কি a/2 হোল স্কয়ার, বা স্কয়ার, এটাকে এই পাশে নিয়ে আসবো, স্কয়ার 2 গুণে 4 সমান এডি স্কয়ার, বা আমরা এখন 4 নিলাম লসাগু, 4 লসাগু নিলে 4a স্কয়ার মাইনাস স্কয়ার সমান এডি স্কয়ার, বা 4a স্কয়ার থেকে স্কয়ার গেলে 3a স্কয়ার বাই 4 সমান এডি স্কয়ার।
এখানে দেখো এডি স্কয়ারের মান বের হয়েছে, কিন্তু আমাকে তো বের করতে হবে এডি। তাহলে কি করতে হবে, আমি উভয় পক্ষে যদি রুট নেই, রুট নিলে কি হয় দেখো 4 এর উপর যদি রুট নেই তাহলে সেটা কি হয়ে যাবে 2 হয়ে যাবে, মানে 4 এর বর্গমূল তো হচ্ছে 2, আর 3 এর উপর যদি রুট নিই 3 থেকে গেল, হ্যাঁ, আর এর উপরে রুট নিলে সেটা কি হবে, এ স্কয়ারের উপরে রুট নিলে এ হয়ে যাবে, তাই না, সমান এডি স্কয়ারের উপরে রুট নিলে এডি। অর্থাৎ এডি এর মানটা হচ্ছে √3/2 এ, মানে এই অংশটার মান হচ্ছে √3/2 এ। এখন আমরা যদি উচ্চতার মানটা এখানে বসাই আর ভূমির মানটা বসাই, তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। দেখো হাফ ভূমি, ভূমি মানে কি a/2 না, আমরা তো এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ভূমিটা হচ্ছে বিসি, আর বিসি এর মানটা কত এ, ওকে, এ ইনটু উচ্চতা। উচ্চতা আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এই এবিসি ত্রিভুজ থেকে এই এডি এর মানটা বের করলাম, সেটা হচ্ছে √3/2 এ, √3/2 এ। এখন দেখো আমরা যদি দুইটা গুণ করি, 2 নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে √3, আর এ গুণ দিলে কি হয় a স্কয়ার। এখন দেখো এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিন্তু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা থেকেই কিন্তু বের করলাম। আমরা যখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই তখন সরাসরি সূত্রটা মুখস্থ করে ফেলি, যদিও আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কোনটা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, কিন্তু আমরা ইউজ করি কোনটা, এইটা। আসলে আমরা এটা ইউজ করি, শুধু আমরা উচ্চতাটা আলাদা নির্ণয় করা লাগে, এইটা সুবিধার্থে আমরা সব সময় যেন একসাথে আমরা, যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো আর চেঞ্জ হবে না, সবসময় একই হবে, সুতরাং উচ্চতাটাও একই হবে, সবসময় √3/2 এই হবে, এই কারণে আমরা সরাসরি এইটা মুখস্থ করে ফেলি। একই ভাবে আমাদের যে আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটাও এটা থেকে আসছে, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে তুমি যদি একই ভাবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি উচ্চতাটা নির্ণয় করো, তাহলে আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে কি b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। একই ভাবে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পাই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ওই সূত্র থেকে। এটা কোন সূত্র, এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের যে সাধারণ সূত্রটা। আমি আবারও বলি, আমরা যে কোনো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যখন নির্ণয় করতে যাই তখন আমাদের কি দরকার, ভূমি দরকার, উচ্চতা দরকার। কিন্তু সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা শুধু ভূমিটা দেওয়া থাকে, উচ্চতাটা দেওয়া থাকে না, অর্থাৎ এই সূত্র অনুযায়ী। হ্যাঁ, তো আমাদের উচ্চতাটা কি করতে হয়, নির্ণয় করতে হয়। উচ্চতাটা কেমনে নির্ণয় করব, উচ্চতাটা নির্ণয় করার সিস্টেম হচ্ছে এদিকে একটা লম্ব রেখাংশ আঁকবো, যেটা হচ্ছে উচ্চতা, আঁকার পর আমরা অতিভুজ এবং ভূমি নিয়ে পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্বটা নির্ণয় করব। হ্যাঁ, তারপর লম্ব বানিয়ে হচ্ছে উচ্চতা, উচ্চতার জায়গায় উচ্চতার মানটা বসিয়ে দিলাম, বেশ হয়ে গেল এই সূত্রটা, যা আমরা সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে ব্যবহার করি। একইভাবে যেমন আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এটার মানটা হবে কি, দুইটা মান হবে a, আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে, এই দুইটা বাহুর মান হচ্ছে a, কিন্তু এইটার মান নিতে হবে কি b, যেহেতু এই বাহুটা সমান নয়, এই দুইটা বাহু সমান কিন্তু এই বাহুটা যদি সমান নয়, সুতরাং এটা মান নিতে হবে কত b, তখন এটা হয়ে যাবে কি b/2, এটা হয়ে যাবে b/2। তো আমরা যদি এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটির মান বের করতে যাই, তাহলে সরাসরি এই সূত্রটা চলে আসবে, মানে উচ্চতা নির্ণয় করার পর এই সূত্রটা, যা আমরা সরাসরি ব্যবহার করি সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে এবং সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে। দেখো কোথা থেকে আসে, এই সূত্র থেকে আসে। এই সমবাহু ত্রিভুজের উচ্চতার কনসেপ্ট অনুযায়ী 44তম বিসিএস একটা প্রশ্ন এসেছে, যে যদি সমবাহু ত্রিভুজের এইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং তার উচ্চতাটা নির্ণয় করো, মানে এই যে এডি এর মান বের করার কথা বলছিল 44তম বিসিএস এই কনসেপ্ট অনুযায়ী।